আওয়ামী লীগ সরকারের আমলে ভারতকে দেয়া ট্রানজিট ও দেশটির ঋণে রেলের 14,000 কোটি টাকার প্রকল্পের ভবিষ্যৎ কি? সরকার পরিবর্তনের প্রায় 2 মাস হলেও চলমান 3টি প্রকল্পে নিয়োজিত ভারতীয় কর্মকর্তারা নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশে ফেরেনি। রেল সচিব ও ডিজি জানিয়েছেন, এই নিয়ে দেন দরবার চলছে। এলসি সংকট থাকলেও ভারত থেকে 200টি যাত্রীবাহী ব্রডগেজ কোচও কেনা হচ্ছে। অবশ্য ভারতকে রেল ট্রানজিট দেওয়ার সিদ্ধান্ত আপাতত এগোচ্ছে না বলে ইঙ্গিত দিয়েছে রেল মন্ত্রণালয়। আলমগীর স্বপনের রিপোর্ট। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। ভারতের সহায়তায় রেলের 6 প্রকল্পে ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে। এর মধ্যে গত 10 বছরে লাইন অফ ক্রেডিটের আওতায় শেষ হয়েছে শুধু খুলনা মোংলা রেলপথের কাজ। বাকি 5 প্রকল্পের মধ্যে 2টির কাজ শুরুই হয়নি। কাজ শুরু হলেও বন্ধ আছে 3টি প্রকল্প। সরকার পতনের পর এসব প্রকল্প অনিশ্চয়তায় পড়েছে। নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশ ছেড়েছেন দায়িত্বরত ভারতীয় কর্মকর্তারা। প্রায় 2 মাস হতে চললেও ফেরেনি তারা। ভারতীয় হাইকমিশনারের সাথে উপদেষ্টা মহোদয়ের একটি মিটিং ছিল এবং সেখানেও উনি এই প্রসঙ্গটা উত্থাপন করেছেন যে যারা চলে গেছে তাদের ফিরে আসার বিষয়টি তাদের এক ধরনের বোধ করছেন নিরাপত্তাহীনতা। এলওসির প্রকল্পগুলো অব্যাহত থাকবে, তবে যে বিষয়গুলোর কারণে প্রকল্পটা যেসব প্রকল্প সম্মুখীন হয়েছে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জেস, সেগুলোকে দ্রুত ফিক্স আপ করার জন্য উনি ইআরডিকে তাগাদা দিয়েছেন। এসব প্রকল্প ঘিরে রেলের স্বাভাবিক অপারেশন কার্যক্রমে সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন ডিজি। কিন্তু সমস্যাটা হচ্ছে যেটা আমাদের চলমান কাজ, স্ট্রাকচারাল কাজ যেগুলো হচ্ছে, তো অবকাঠামোগুলো কাজ হচ্ছে, স্টেশনের কাজ হচ্ছে, সিগন্যালিংয়ের কাজ হচ্ছে, এগুলো তো আমাদের অনেক স্টেশন আছে যেখানে অলরেডি আমাদের সিগন্যালিং যে অটো সিস্টেম ছিল সেটাকে আমরা ভেঙে দিয়ে আমরা এখন নন ইন্টারলকিং সিস্টেমে ম্যানুয়ালি কাজগুলো করতেছি। যে প্রজেক্ট শেষ হয়ে আবার পুনরায় অটো সিস্টেম আসবে, তো সেগুলো এখন বন্ধ থাকাতে এখন ওরা পেমেন্টও পাচ্ছে না। আবার ইন্ডিয়া থেকে যারা কাজ করতো তারাও এখন এসে পৌঁছায়নি। তবে সরকার পরিবর্তন হলেও ভারত থেকে 200টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ কেনা হচ্ছে। ডিজি জানান, এ নিয়ে এলসি সংকট শিগগিরই কেটে যাবে। সব কাজই শেষ হয়ে গেছিল, শুধু আমাদের এদিকে আমাদের এলসি খোলা নিয়ে একটা জটিলতা ছিল। তো আমরা সরকারি ব্যাংকগুলোর সঙ্গে যোগাযোগ করছি, বাংলাদেশ ব্যাংকেও আমরা অবহিত করছি, অর্থ মন্ত্রণালয়কে অবহিত করছি। আমরা চেষ্টা করতেছি এলসিটা দ্রুত খোলা যায় কিনা, কারণ আমাদের তো কোচ নেই, আমাদের কোচ দরকার। আওয়ামী লীগ আমলে ভারতকে রেল ট্রানজিট দেওয়ার সমঝোতা স্মারক সই হয়েছিল। সরকার পরিবর্তনের পর রেল ট্রানজিটের সিদ্ধান্ত স্থগিত হয়েছে কিনা এমন প্রশ্নে সচিব ও ডিজি সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি। ট্রানজিটের এরপর এটা ওই এমইউ হওয়ার পরবর্তীতে একটা ট্রায়াল রানের একটা বিষয় ছিল, এটা দর্শনার্থী চিলাহাটি, এটা নিয়ে রেলপথ মন্ত্রণালয়ে 2টা মিটিং করেছিলেন। তারপরে এ পর্যন্ত এটার ব্যাপারে কোনো অগ্রগতি আমাদের কাছে কোনো তথ্য নাই বা আমরা জানি না। এটি বাতিল হচ্ছে না এগিয়ে যাবে সেই বিষয়টি একটু প্রি ম্যাচিউরড হবে কথাটা বলা, তবে এই মুহূর্তে কোনো স্পেসিফিক কোনো আলোচনা নেই এই সংক্রান্ত। তারা বলছেন, সমঝোতা স্মারক অনুযায়ী রেল ট্রানজিট ভারতকে দেয়া হবে কিনা তা সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।